রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি শুরু করবে গতকাল জনতার মঞ্চে ঘোষণা করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত হচ্ছেন নতুন দলটির নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। তার কাছ থেকে জানবো সবশেষ পরিস্থিতি। শাইলি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, আপনি ইতিমধ্যে জানেন এবং সারা দেশবাসী ইতিমধ্যে জেনে গেছে, গতকাল কিন্তু জাতীয় নাগরিক ঐক্য কমিটির একটি নতুন দল আত্মপ্রকাশ ঘটেছে এবং যার আহ্বায়ক হয়েছেন আপনার সবাই খুব সুপরিচিত মুখ, যিনি গণ অভ্যুত্থান এবং ছাত্র জনতার আন্দোলনের সময় যিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন, তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি পদত্যাগ করার পরে যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছেন এবং সেই রাজনৈতিক দলের কিন্তু সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসুর সামন থেকে তারা রায়ের বাজার বধ্যভূমিতে যাবেন এবং যারা ছাত্র জনতার আন্দোলনের সময় গণ অভ্যুত্থানের সময় যারা নিহত হয়েছেন সেই সব নিহতদের প্রতি তারা শ্রদ্ধা জানাবেন এবং শ্রদ্ধা জানিয়ে তাদের রাজনৈতিক কর্মযজ্ঞ তারা শুরু করবেন, এমনটি কিন্তু বার্তা দিয়েছেন। যার ফলে কিন্তু সকাল থেকে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা আমরা এখানে অবস্থান করছি। এখনও যেহেতু এদের কার্যক্রম শুরু হয়নি, এই কার্যক্রম শুরু হলে হয়তো আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো। তবে তাদের মধ্যে প্রত্যাশা ছিল একটাই, যে আমরা দু একজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা আসলে প্রাণ হারিয়েছে, নিহত হয়েছে, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, সেই অবস্থানের জায়গা থেকে তারা এমন একটি দেশ বিনির্মাণ করতে চায় যে দেশে কোনো সংঘাত থাকবে না, যে দেশে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো বিচারহীনতার যে সংস্কৃতি সেটা যেমন থাকবে না, যেখানে ন্যায্য বিচার পাবে, আয়নাঘরের মতো কোনো আয়নাঘর জন্ম হবে না, এমন একটি তারা রাষ্ট্র নির্মাণ করতে চায় যে রাষ্ট্রের মধ্যে তরুণদের যে ভাবনা, সেই ভাবনাটা যেন বহির্বিশ্বের সামনে প্রকাশ পায়, যাতে করে বাংলাদেশ ভবিষ্যতে একটি রোল মডেল হিসেবে দাঁড় হয় অন্যান্য বিশ্বের সামনে। এমনটি কিন্তু তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন আমাদের সাথে যখন মুঠোফোনে কথা বলেন। তবে সব কিছু ছাপিয়ে একটাই, যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটিয়েছে, তারা চায় যেন তারা এই দেশের মানুষের জন্য কিছু করতে চায় এবং এমন একটি নির্বাচনের মাধ্যমে এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক একটি দেশ পরিচালিত হয়, এমনটি কিন্তু তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র, যেহেতু ডাকসুর সামনে আমরা অপেক্ষা করছি, অপেক্ষার পরে তারা রায়ের বাজারে যাবে, সেখান থেকে হয়তো আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে জানাতে পারবো আসলে নতুন যে আত্মপ্রকাশ করছে সেই দলটির সর্বশেষ খবর কি। আপনাকে ধন্যবাদ।